43তম বিসিএস ইংলিশ লিটারেচার অংশে আসা একটি কনফিউজিং প্রশ্ন হচ্ছে এটি, হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়াস সিজার? অপশনে আছে রোম্যান্টিক, অ্যান্টি রোম্যান্টিক, কমেডি, হিস্টোরিক্যাল। এখন প্রবলেম হচ্ছে যে অপশনগুলো আছে সেখানে আসলে সত্যি কথা বলতে সঠিক উত্তরটি নেই, কারণ জুলিয়াস সিজারকে সাধারণত ট্র্যাজেডি হিসেবে ধরা হয়। তবে জুলিয়াস সিজারে কিন্তু রোমান হিস্ট্রির কিছু ইভেন্টের বর্ণনা দেওয়া আছে, সেদিক থেকে বিবেচনা করলে হিস্টোরিক্যাল অ্যান্সার দেওয়া যেতে পারে, অপশন ডি হিস্টোরিক্যাল। কিন্তু আসলে জুলিয়াস সিজার হচ্ছে ট্র্যাজেডি। কেন ট্র্যাজেডি আমি এটা এখানে বর্ণনা করেছি, কারণ এই জুলিয়াস সিজার ডিপিক্টস দ্য ডাউনফল অফ গ্রেট মেন লাইক সিজার অ্যান্ড ব্রুটাস। জুলিয়াস সিজারে সিজার এবং ব্রুটাসের মতো নোবেল ম্যানদের পতনের চিত্র খুঁজে পাওয়া যায়। এছাড়া ইট এন্ডস উইথ ডেথ অ্যান্ড ক্যাওস, নট রেস্টোরেশন। অন্যান্য ট্র্যাজেডির মতোই এটি মৃত্যু এবং বিশৃঙ্খলার মাধ্যমে শেষ হয় এবং এখানে কোনো ধরনের পুনঃশান্তি স্থাপনের উল্লেখ নেই। ফার্স্ট অফ অল, ইট হাইলাইটস ট্র্যাজিক ফ্লস লাইক অ্যাম্বিশন, প্রাইড অ্যান্ড মিসপ্লেসড আইডিয়ালিজম। প্রত্যেক ট্র্যাজিক হিরোরই কিছু সিদ্ধান্তে ভুল বা বিচারিক ত্রুটি থাকে, যেটা তার ট্র্যাজেডির কারণ হয় বা পতনের বা মৃত্যুর কারণ হয়। একে ট্র্যাজিক ফ্ল বলা হয়। জুলিয়াস সিজারেও ট্র্যাজিক ফ্ল হিসেবে আমরা উচ্চাকাঙ্ক্ষা, গর্ব এবং মিসপ্লেসড আইডিয়ালিজমকে ট্র্যাজিক ফ্ল হিসেবে উল্লেখ করতে পারি।